হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও, না আজকে রিলস, না আজকে নীতিকথা, না অন্যরকম কোনো গানের ভিডিও। যাই হোক, আজকে একটু অন্যরকম ভিডিও করছি। সেটা হচ্ছে এই যে আরজিকরের ঘটনাটা ঘটেছে। আমি তো একটা মা, আর একটা মায়ের যে কী হচ্ছে, তার তার মধ্যে যে কতটা কষ্ট হচ্ছে সে একটা মাই ফিল করতে পারে। এই যে মেয়েটাকে যে এইরকমভাবে মেরে ফেললো, মানে তার কি কোনো কোনো বিচার হবে না? চারিদিকে আমরা শুধু মোমবাতি জ্বালাচ্ছি। মোমবাতি জ্বালিয়ে কী হবে? এই সমাজটাকে চেঞ্জ করতে হবে। আজকে ওই মায়ের যে চোখের জল, একটা মাই বুঝতে পারবে যে একটা মেয়েকে এরকমভাবে মেরে ফেললে তার কত কষ্ট হয়। একটা মেয়েকে জন্ম দিতে একটা মায়ের কত কষ্ট হয়। তাকে সারা দিন পড়াশোনা করিয়ে সেই মেয়েটাকে আজকে সে ডাক্তার করেছে। তার মায়ের তো কিছু তো একটা আশা আছে। তার মেয়েটার আগামী নভেম্বর মাসে বিয়ে হতো। তার জীবনের কত স্বপ্ন ছিল, সমস্ত স্বপ্নগুলো ওই শয়তানগুলো মেরে ফেলেছে। আজকে বহু বছর আগে নাটা মল্লিক ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল 14ই আগস্ট ভোর 5টার সময়। সেই ধনঞ্জয় গরিব ছিল বলে সে জাস্টিস পায়নি, সে কিন্তু সে তার ফাঁসি হয়েছিল। তাহলে আজকে মৌমিতা দেবনাথকে যারা মেরেছে তাদের কি ফাঁসি হওয়াটা উচিত নয়? অবশ্যই উচিত। আমি তো মনে করি অবশ্যই হওয়া উচিত। সবাই মিলে প্রতিবাদ করা উচিত। আর মানা যাচ্ছে না, এইভাবে সত্যি মানা যাচ্ছে না। প্রত্যেকটা মেয়ে, আমাদের কোনো সিকিউরিটি নেই, কোনো মেয়েদের সিকিউরিটি নেই। আজকে সবাই বলছে মেয়ে আর ছেলে সমান, কি করে হচ্ছে? একটা ছেলে রাত্রির 12টার সময় আসছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু একটা মেয়ে রাত্রির 12টায় আসলে তাকে বিভিন্ন রকমভাবে অপবাদ দেওয়া হচ্ছে। সে হয়তো বাজে কাজ করছে, এত রাত পর্যন্ত কিসের ডিউটি, হতেই পারে ট্রেনের গণ্ডগোল, হতেই পারে তার বহু কাজ। তাহলে সেই মেয়েটা অসুস্থ মানুষদের সেবা করবার জন্যই তো ডাক্তারি পড়েছে, তাকে এইভাবে মরে যেতে হলো। আমার তো মনে হয় যে যে এই অপরাধটা করেছে সে যদি কোনো উঁচু পদের লোক হয়, তারও বিচার হওয়া উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।